গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে, তবে স্নান কিন্তু এখনও হয়নি। তোমাদের দাদা স্নান টান করে রেডি হয়ে গেছে, দোকান যাবে, বুঝেছো? তোমাদের ভাইপো কিন্তু যাবে না, কারণ তোমাদের ভাইপোর 18 তারিখ থেকে ইন্টারনাল এক্সামগুলো রয়েছে, বুঝেছো? তো তোমাদের ভাইপো বললো, বাবা আমি এই বেলা যাবে না, ও বেলা যাবো। আর দেখছো তোমাদের ভাইপোর কাণ্ড, বলছে মা ক্যামেরাটা ঘোরাও, আমি লুঙ্গি পরে রয়েছি। তো কী হয়েছে? তো তোমাদের ভাইপোকে বললাম দোকানে যাবেন, ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, ব্রাশ ট্রাশগুলো করে নে, দিয়ে জল বিস্কুট খা। তোমাদের ভাইপো জল বিস্কুট খেয়ে পড়তে বসে গেছে, দেখো। তবে হ্যাঁ, তোমাদের ভাইপোকে পড়তে বসার আগে একটা কাজ করিয়েছিলাম, বললাম যে ঠিক আছে পড়তে বসবি, ঠিক আছে, তার আগে আমার একটা জিনিস এনে দে, ভীষণ খেতে ইচ্ছে করছে। বললো বাবা, আমার মায়ের আবার কী খেতে ইচ্ছে করছে? আমি বললাম যে এনে দে। তো কী জিনিস আনিয়েছি বলো তো? এই দেখো, এই যে এটাকে তোমরা কী নামে চেনো বলো তো? আমরা তো বনরুটি বলি। আগে খুব খেতাম জানো তো, এখন সেরকমভাবে খাওয়া হয় না, বুঝেছো? আগে ওই যে রুটিওয়ালারা কী বলো তো, ওই সাইকেলে করে রুটি রুটি বলে বলে হেঁকে যেত, বুঝেছো? এখনও হেঁকে যায়, তবে খুব কম। তো দেখো রুটিটা এত সফট কী বলবো। তবে এই যে গায়ে যে চপচপ করছে, তেল না খেয়ে বুঝি না বাবা। আমি তো বুঝতেই পারছি না, শুধু তো উল্টে পাল্টে দেখছি, একবার না খেয়ে গন্ধ শুকছে এইরকম। যাই হোক, রুটি ফুটি খেয়ে স্নান টান করে নিয়েছিলাম, স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি আনাজ কাটতে। বসে থাকলে তো হবে না, গরম হোক আর যাই হোক, রান্নাটা তো বসাতে হবে, নাহলে দুপুরে খাবে কি, তাই না? আমি যাই খাই না কেন, কারণ সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদের দাদার দোকান থেকে এসে, কাজ থেকে এসে একটা মানুষ খেতে পাবে না, সেটা কেমন লাগে না? তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে ডাল বসিয়েছিলাম। ভাত আর ডালটা বসে কী বলো তো, আমি আঁচটা করতে বসেছিলাম। তো দেখো ডালটা না একটা সিটি পড়তেই এমনভাবেই, যে দেখো অবস্থাটা দেখতে পাচ্ছ, আমরা ঠিক না বুঝতে পারি না জানো তো, কখন জল ঠিক হয়ে যায়, কখন জল কম হয়ে যায়, আমি বুঝতে পারি না কখন জল বেশি কখন জল কম। তো দেখো গ্যাসটার অবস্থা কী অবস্থা হয়েছে। গ্যাসটা পরিষ্কার করলাম, আবার পরিষ্কার টরিষ্কার করে আবার কী বলো তো, কড়াটা বসিয়ে তরকারিটা বসালাম। তো ভাতটাই পাশে হতে একটু বাকি রয়েছে, ডালটা নামিয়ে দিয়েছিলাম, যে গরমেতে যতটা সেদ্ধ হয় হবে, মুগ ডাল, বুঝেছো? বেশিক্ষণ টাইম লাগবে না যদিও, তো রেখে দিয়েছি। আর দেখো পটল আলুগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে কুমড়োটা তুলেছি। একসঙ্গে যদি সব সবজিগুলো তুলতাম না, তাহলে না কুমড়োটা গলে যেত, বুঝেছো? তো ওই জন্যই আমি কী করেছি, আগে আলু পটলগুলো লাল লাল করে ভেজেছি, তারপরে কুমড়োটা দিয়েছি। কুমড়োটা এবার লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম, আর সয়াবিনটা এত সুন্দর মানে ভিজেছে, দেখো একদম নরম তুলতুলো হয়ে গেছে, যেন মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে নিই। তবে তোমাদের ভাইপো এই সয়াবিন খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে। ও কী বলো তো, এমনি সয়াবিন যে ভিজিয়ে রাখবে না, তুলে তুলে খেয়ে নেবে, বুঝেছো? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তোমাদেরকে এই জিনিসটা দেখানো হয়নি। আমি কুমড়োটাও ভাজা ভাজা হয়ে যেতে একটু মানে খুন্তির এপাশ ওপাশ করে ফাঁক করে একটু কালো জিরে, গোটা পোস্ত আর গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে ভেজেছি। ওটার এত সুন্দর স্মেল হয় না, খুব সুন্দর একটা গন্ধ ওঠে, বুঝেছো তো? আমার ভীষণ ভালো লাগে ওই গন্ধটা। তো দিয়ে দেখো এবার সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে এবারে নাড়াচাড়া করবো, মশলা দিয়ে ব্যাস, তারপরে জল ঢেলে দেবো। এই যা, এই তরকারিটা তো কী মশলা দেবো বলো তো? এই তরকারিটা অন্য কিছু নয়, এই তরকারিটা দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বুঝেছো? এইটা একদম গায়ে মাখা মাখা তরকারি হবে। আজকে মাখানার ডাল হবে, যার কারণে এটা গায়ে মাখা তরকারি করছি, বুঝেছো? এই যে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বুঝেছো? তবে কালকে যে তরকারিটা করেছিলাম না, তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, বুঝেছো? কচু দিয়ে মাছ দিয়ে যে ঝোলটা করেছিলাম, তোমার দাদা বলছে খুব সুন্দর হয়েছে। ভাইপো কিন্তু খায় না, বুঝেছো? কিন্তু কালকে তরকারিটা চেটে পুটে খেয়ে নিয়েছে। মানে তোমাদের ভাইপো খায় না বলতে কীরকম, জিরে গুঁড়োর তরকারি, জিরের তরকারি একদম খেতে চায় না। ও যেভাবে হোক বুঝতে পেরেই যাবে। ওরা বলো, তোমাদের ভাইপোর বলো আর তোমাদের দাদার বলো, কী বলো তো, আদা পেঁয়াজ রসুন খাবে, শুধু আদা পেঁয়াজ রসুন। যাই হোক তরকারিটা হয়ে গেছে, এবারে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বরবো। মুগ ডাল তো, ডালটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেল জানো তো, বুঝতে পারি না ঠিক। আর কুকারটাতে করেছিলাম, দিয়ে নিচের দিকটা একটু লাগা ছিল, জলটা দিয়ে যা হোক কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেল, তবে মুগ ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার একটু বসে যায় জানো তো।
জানি না কেমন হবে কী তা। তবে আমাদের বাড়িতে কী বলো তো, ডাল একটু মুগ ডাল একটু পুরো পুরো খেতে ভীষণ ভালোবাসে, আর মুসুর ডালটা একটু পাতলা খেতে ভালোবাসে। তো দেখো ডালটা ফুটে গেছে, এইবারে দিয়ে দেবো একটু ঘি। তোড় জোড় করে ডালটা বানাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ডাল খাই না জানো তো। আমি একদম ডাল খেতে পছন্দ করি না, তাতে মুগ ডাল হোক মুসুর ডাল হোক, একদম ডাল ভালো লাগে না, কেন জানি না। তবে হ্যাঁ, যদি টকের ডাল হয় সেটা খাবো, টকের ডালটা ভালো লাগে আমার একটু। তবে কিন্তু ভাত মাখে না, এমনি চকিয়ে চকিয়ে খাবো, বুঝেছো। তো আমার মতন এরকম ডাল খেতে কেউ কোন কোন বন্ধু ভালোবাসো না বলো তো, আর কোন কোন বন্ধু ভালোবাসো বলো। তো দেখো সমস্ত তো কাজ হয়ে গেল, এবারে ধোয়া পাকলা। শেষকালে কী বলো তো, রান্নার পরে যদি সমস্ত মানে ধোয়া পাকলা করে গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে রেখে দাও, রান্নাঘরটাও দেখতে সুন্দর লাগে, আর মনটাও মানে ভালো লাগে আর কি, যে না সব কাজটা সারা হয়ে গেল। আবার সেই দুপুরের জন্য রেখে দিলে যেন বাবা ভাত খাওয়ার পরে অত বাসন টুসন ভালো লাগে না। তো যাই হোক, সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার ভাত বেড়ে নিয়ে বসে গেছি। আজকে কিন্তু তোমাদের ভাইপোরা আমি দুজনেই খাবো। তো আজকে আমি কী রান্না করেছি বলো তো, আলু সেদ্ধ আর ঢ্যাঁড়স সেদ্ধ, পাঁপড় ভাজা, ডাল, আর পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে গায়ে মাখা। তো দেখো এই ছিল আমার আজকের মেনু। তো চলো টাটা।